প্রত্যেকেই তার জীবনের নায়ক। আপনিও আপনার জীবনের নায়ক। তাহলে আমি আমার জীবনটা যেটা যাপন করি ওই জীবনের নায়কটা তো আমি। নায়ক শব্দটা কি কোত্থেকে হলো না, মানে যে তার জীবনের প্রধান চরিত্রটি করছে আর কি। মানে আমার জীবনটাকে তো আমি বহন করছি, তাহলে সেক্ষেত্রে ওই যে ওই গানটা যেমন চলছে আর কি, তো ওটাই ওরকমই আর কি। এই অভিজ্ঞতা না আসলে বলে শেষ করা মুশকিল। রোহিত আমার জন্য একজন অভিনয়শিল্পী হিসেবে একটা, আমি বলবো স্পিরিচুয়াল এবং একটা মেডিটেটিভ জার্নি। এবং প্রত্যেক অভিনয়শিল্পীর জীবনে হয়তো বা এরকম একটা ছবি করার বা এরকম একটা চরিত্রে কাজ করার ক্ষুধা তৃষ্ণা থাকে। আমি খুবই ব্লেসড মনে করি যে মেজবাহুর রহমান সুমনের মতো একজন অসাধারণ মানের গুণী পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে আবার, এবং উনি বিশ্বাস করেছেন আমাকে এই চরিত্রটিতে। আমি জানি না, হয়তো বা উনি কোনো না কোনোভাবে নিশ্চয়ই অডিশন হয়েছে আমার ওনার সঙ্গে। এর আগের কাজটাকে আমি ওইভাবেই দেখি, যখন আমরা করছিলাম যে তো মানে ওই যে রূপবান যখন আমরা করলাম, জাগো বাহে এই মুহূর্তে যে সিরিজটা, সরি, তো তখন হয়তো বা ওইটাই আমার অডিশন ছিল মেবি। এর আগে হাওয়ার সময়ও আমি একটা অডিশন দিয়েছিলাম। তো তো এইবার হয়তো আসলেই ব্যাটে বলে মিলে গেছে। আসলে হয়তো বা আমি আসলেই সৌভাগ্যবান মনে করছি নিজেকে যেখানে। সুপারব অ্যাক্ট্রেস উনি, ওনার মানে মানে সাধারণত আমি খুবই বলতেছি মানে সো কল্ড, যদি কোর্টেড যদি আমরা বলি নায়িকা, তো সেই জায়গা থেকে এরকম একটা ক্যারেক্টারে নিজেকে ভেঙে আবার আলাদা একটা মানুষ হয়ে তৈরি করে, একটা ক্যারেক্টার তৈরি করে, যেটা উনি প্লে করেছেন, একটা হ্যাটস অফ টু হার। এবং আমি ওনার ফ্যান হয়ে গিয়েছি এই কাজ করতে গিয়ে। আমি বলতেছি না যে আলাদাভাবে ফ্যান না, সেটা না, কিন্তু এই কাজটা করতে গিয়ে আমি আসলেই ওনার বড় ফ্যান হয়ে গিয়েছি যে উনি এত দারুণ ডেডিকেশন দিয়েছেন, দারুণ ক্যারেক্টার পোর্ট্রেয়াল করেছেন, এটা অ্যামেজিং। আমি জানি না কখন থেকে জয়া এটার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। আসলে এই ছবিটাতে আমি যখন থেকে চুক্তিবদ্ধ হয়েছি তখন থেকে এইভাবে মানে এই পেয়ারেই আমরা কাজ করার প্ল্যান ছিল। নাজিয়া হক অর্ষা আমার স্ত্রী হিসেবে শুধু নয়, এই বাংলাদেশে ওনার যে পারফরমেন্স ক্যাপাবিলিটি, আমি রীতিমতো সবসময় মুগ্ধ ছিলাম, এখনও মুগ্ধ হই। এবং আমি সবসময় আশা করি আরও অসাধারণ কাজ, চরিত্র উনি যাতে করতে পারেন, ওনার চরিত্রগুলো যাতে আসে, কারণ নারী চরিত্র কিন্তু খুব কম ভালো লেখা হয়। তো সেই জায়গা থেকে একটা দারুণ চরিত্রে ওনাকে দেখার অপেক্ষায় আছে। আসলে পারফরমেন্সের আলোচনা সমালোচনা হয়, যে কোনটা কেমন লাগছে, কী লাগছে, কোথায় আর একটু ভালো হতে পারতো। কারণ ওনার প্রত্যেকটি সমালোচনাকে আমি খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করি আসলে।